হ্যালো বন্ধুরা, আমরা আজকে এই রিচার্জেবল ফ্যানের চার্জার সমস্যা নিয়ে কথা বলবো। এটি চার্জ হচ্ছে না। তো চার্জিং সার্কিট, এসএমপিএস সার্কিট যেটি আমরা আসলে খুলে নিয়েছি। দেখুন এই যে এসএমপিএস সার্কিটের আইসিগুলি পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে পুড়ে গেছে। তো এই সার্কিট এখন আমাদের মোটামুটি এটি অকেজো। এই সার্কিটের জায়গায় আমরা এই ট্রান্সফর্মার ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার এখানে বসিয়ে দিয়েছি, কানেকশন দেওয়া বাকি আছে। তো কানেকশন দেওয়ার জন্য আমাদের লাগবে এই ক্যাপাসিটর, লাগবে এরকম ডায়োড। তো আমি কানেকশন দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখুন ক্যাপাসিটরের সাথে ডায়োডের সাথে একত্র করে ঝালাই করে দিয়েছি। এবার শুধু ট্রান্সফর্মারের সাথে কানেকশন করতে হবে। দেখুন ট্রান্সফর্মারের সাথে কানেকশন করে দিয়েছি। ট্রান্সফর্মারের দুপাশের দুটি তার এই দুই ডায়োডের সাথে, এবং মাঝখানের যে সাদা তারটি এটি এই ক্যাপাসিটরের নেগেটিভ সাইডে ঝালাই করে দিয়েছি। এবার শুধু এই সার্কিটে যে লাইনটি যাবে সেই লাইনটি আমরা এই সকেটটি কেটে এখানে ঝালাই করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। তো দেখুন বন্ধুরা, আমরা এই যে ট্রান্সফরমারের এই ক্যাপাসিটরের নেগেটিভ সাইডে আমরা এই সার্কিটের এই যে কালো তার এবং পজিটিভ সাইডে সার্কিটের যে লাল তারটি ঝালাই দিয়ে দিয়েছি, এবং এপাশে কারেন্টের লাইনে আমরা এই সকেটের সাথে এটি ঝালাই দিয়ে দিয়েছি। এবার আমরা একটু চেক করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা এবার কারেন্টের লাইন দিয়ে দিয়েছি। দেখুন এটি চার্জ হচ্ছে। আমি যদি এভাবে ঘুরিয়ে দেখাই আপনাদের, এই কর্ড খুলে নিলাম। দেখুন এখানে এই ইন্ডিকেটরের লাইন চলে গেছে। আবার এই কর্ড এবার লাগাবো। দেখুন ইন্ডিকেটরের লাইন আবার চলে এসেছে। তো এভাবে আপনারাও এই এসএমপিএস সার্কিটের পরিবর্তে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন, ফ্যান ঠিক করে নিতে পারেন নিজেরাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।